আমরা চিরকাল এই জমিনের মধ্যে জিন্দা তাহাম। অনেকেই ভাবে, কিন্তু থাকবার কোনো আছে গো, কোনো থাকবার ভাইব। এক বেটা জাপান থেকে গাড়ি কিনে আনছে। দেখুন, না জানলে আল্লাহ তাআলা সব কিছু কোরআন খুললে খুললে কইছে, এখন আমরা জানি না। যারা কিছু জানে তারা না জানার ভাব ধরে আবার থাকে। জাপান থেকে গাড়ি কিনে আনছে, তখন জাপানের গাড়ির সামনের গ্লাসটা ছাড়া বাদবাহি পাশে দুই সাইডে স্টিকার মারা থাকে, সুন্দর সুন্দর স্টিকার। তখন মানুষটা জাপান থেকে ধরুন ভারতও গাড়ি কিনে আনছে, এটা কথার কথা। তখন গাড়ির সারেও কানিতে যে স্টিকার লাগানি, হ্যাঁ জাপানি ভাষাটা যা লেহা, তখন আমরার ভাষা হয়েছে আসামিজ ভাষা বা বাঙালি ভাষা বা জাপানি ভাষাকে আমরা জানি। সেই লেহা তো ফইরিয়া এটার অর্থ বুঝবার মতন নাই। তখন ভাবছে যে এই যে স্টিকার যে লাগান, জাপানির স্টিকার, মানুষে দেখলে যাতে কইবার পা যে সারা ইন্ডিয়ার মধ্যে খালি আমারটা নিয়ে এক পিস গাড়ি আছে, যার কেউটাই নাই। এই স্টিকার দেখে যাতে গম পায়। হ্যাঁ, নিজের ক্রেডিট নিয়ে ঘুরতেছে। ইতিমধ্যেই জাপান থেকে মেহমান একজন আইছে আসামের জমিনে বেড়াইবার লাগিয়া। এখন আয়া হাইরা সফরে ঘুরতেছে, মনে করুন নগাঁও টাউনের ভিতরে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে ফট করে তার সামনে তার জায়গার জাপানের গাড়ি একটা নজর পড়ছে। তখন গাড়ির অবস্থা দেখিয়া ড্রাইভারের লগে বয়া বয়া অন্য গাড়ি থেকে আসতেছে। তখন সেই গাড়ির ড্রাইভারে জিগাইছে, ভাই আপনি আসুন কে লেগে? কই যে সামনের গাড়িটা দেখিয়া। সামনের গাড়ি তো জাপানের গাড়ি, দামি গাড়ি, সারা ভারতের মধ্যে মাত্র এক পিস গাড়ি এটা। আমি এর লেগে আসতাছি, যে মানুষটা গাড়ি কিনছে মানুষটার কি তার ছিঁড়ে গেছে নাকি মাতার? এত দামি একটা গাড়ি কিনে আনছে যেটা নাকি ভারতের মধ্যে নাই, এক পিস আছে। তো এই গাড়িটার সাইডে সুইডে যেই লেহাগুলো, এই লেহার বাসা যদি হ্যাঁ বুঝতো তাহলে এই বস্তু খুললে থই দিত। কেন কি লেহা? গাড়ির সব দিক দা লেহা যায় এটা সবজি বেচার গাড়ি। জাপান এই গাড়ি দিয়া সবজি বেচে, আর এই গাড়ি হ্যাঁ ওয়ান পিস রেখা বুক ফুলে ঘুরতেছে। আমার কাছে এক পিস আর কেউর কাছে নাই। বন্ধুগণ, দুনিয়ার জমিনের মধ্যে বর্তমান সব মানুষ মন চাহি হিসাবে ঘুরতেছে, রব চাহি না। যা কিছু করে নিজের ব্যক্তিগত করলে তাহলে কাইকে কাইকে ভুল হইব। ইবাদত করা লাগবে আমরা যেহেতু বান্দা, বন্দিগি করবাম আমরা কার? আল্লাহর বন্দিগি। বান্দা বন্দিগি আল্লাহর করার লাগবো। যখন বান্দা বন্দিগি আল্লাহর করব, তখন আল্লাহর সাথে তার একটা ভালো বন্ধুত্ব হইব। তখন ওই বন্ধু যখন বন্ধুর কাছে কিছু দুই হাত তুলা চাইব, তখনই আল্লাহ তাআলা তার হাত খালি হাতে ঘুরাইতো না। এখন আমরা সবেরই বর্তমান সময়ের মাধ্যমে একটাই আমল করা দরকার, যে আল্লাহ কিভাবে রাজি করুন যা, আল্লাহরে কিভাবে খুশি করান যা, কিভাবে আল্লাহরে মানান যা, এই আপদ বিপদ মুসিবত কিভাবে দূর হইব। না হইতে এই জমিন আল্লাহর, বান্দা আমরা আল্লাহর। এরপরেও কয় সরকারে এন থাকবার ভাইতে না, কয় না গো, কত হাজার হাজার। এই যে শুক্রবারে এই রূপহী এটা বকতগাঁও, মাত্র 38 বিঘা মাটির মধ্যে মানুষ, গরিব মানুষ, আহারে দেখ কত কষ্ট করে, কত কষ্ট মেহনত করে একটা স্বপ্নের ঘর বানাইছে। তার চোখের সামনে যখন গড্ডা বুলডোজারদা ভাঙ্গা দিছে, মানুষটার অন্তরটা কি হয়েছে? এই মানুষটা জীবনে আরো বাসবার ভাইব গো, জীবনে আরো দুনিয়ার সুখী হইবার ভাইব। কারণ তার অর্ধেক জীবনের পয়সা তো ঘরের মধ্যে গেছিল, এটা তো সরকারে ভাঙ্গা দিছে। তবে আল্লাহর জমিনও থাকতে হইলে যেমন নাকি মেয়াদি পাট্টা মাটির যেমন খাজনা দেউন লাগে, কিছু ভাড়া দেউন লাগে, আল্লাহর জমিনর যদি আমরা থাকতাছি তাহলে আল্লাহরে কিছু আমরা দেওয়া উচিত, দেওয়ান লাগতো না গো। কিভাবে দিবেন? আল্লাহ তাআলা বলেছেন, জমিনের মালিক আমি আল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফীহিন্না, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহর হাতের মধ্যে। বান্দা, দুনিয়ার মধ্যে তোকে পাঠাইছি, দুনিয়ার মাধ্যমে গিয়া তুমি আমি আল্লাহকে রাজি করো, খুশি করো, মানাও, আমি আল্লাহ তাআলার গোলামি করো। ওয়া মা ফীহিন্না ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যেই সময় আমি আল্লাহর সাথে তোমার বন্ধুত্ব হয়ে যাবে, দুনিয়ার কোনো শক্তি এই তোমাকে ক্ষতি দুনিয়ার মাধ্যমে করতে পারবে না। সুবহানাল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সম্মুখে শোনাইছি বন্ধুগণ। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন, বনি আদমের সন্তান সব হইল গুনাহগার। বনি আদমের সন্তান সব গুনাহগার দুনিয়ার মধ্যে রয়েছে বন্ধুগণ। আল্লাহর নবী যা বলছে তা সত্য, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বলেন, বনি আদমের সন্তান সব অপরাধী। তাহলে সবচেয়ে খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সবচেয়ে ওই মানুষটা বালা দুনিয়ার জমিনে যে মানুষটা ভুল হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে ফেলে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, একজন মানুষ বহুত বড় আল্লাহওয়ালা ছিল। ওই মানুষটা মুরব্বী মানুষ, তার কান্দের উপরে একজন কচি বাচ্চা সন্তান, তার নিজের আপন সন্তান, কান্দের মাধ্যমে লিয়া পাহাড়ের কোনায় কোনায় ঘোরাফেরা করতেছে। মানুষটা ছিল আল্লাহ ভক্ত, আল্লাহ প্রেমিক। ওই মানুষটা যখন ঘুরতেছে, তার কান্দের মাধ্যমে ছোট্ট একটা সন্তান, দেখবেন দাদা তার নাতিরে কাঁধে লিয়া ঘুরে, বাবা আদর করে তার সন্তানকে কান্দের উপরে লিয়া ঘুরে ফেরা করে, মানুষকে দেখায়, আনন্দ নেই, ভালোবাসা দেয়। সন্তানটা জিগাইতেছে, আব্বা এই যে আসরের নামাজের পর যে তুমি ঘুরতেছো পাহাড়ের নিরিবিলি জায়গার মাধ্যমে, আমি তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই। ওই ছোট্ট সন্তানটা সুবাহি মক্তবের মাধ্যমে পড়তো বন্ধুগণ। এই সুবাহি মক্তব আমাদের বুনিয়াদী শিক্ষা কি কারণে? ওইখান থেকে মানুষ তৈরি করতে হয়। এইভাবেই তো আল্লাহ তাআলা দুনিয়ার মাধ্যমে মানব মণ্ডলী ইনসান বানাইছে, খালাকাল ইনসান। আমরা তো ইনসান হিসাবে দুনিয়ার জমিনের মাধ্যমে আইসা গেছি। এই অনুষ্ঠান প্রাথমিক শিক্ষা, আমাদের বুনিয়াদী শিক্ষা সুবাহি মক্তবের মাধ্যম থেকে ইনসানের পরে হুজুরেরা তাদেরকে মানুষ বানায়া তোলে। সুবহানাল্লাহ। ইনসান তো হয়ে আসছি, মানুষ তো কিন্তু হয় নাই। আরেকটা কথা দিয়া বুঝতে পারেন, মানুষ বহুত আছে কিন্তু বালা মানুষ তৈরি করার জায়গা। মুরব্বী বলতেছেন, ওই সন্তান জিগাইতেছে, আব্বা তোমার দাড়িগুলো পাইকা গেছে, মাথার চুলগুলো পাইকা গেছে। আব্বা গো, তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করি, যে প্রশ্নগুলো আমি সুবাহি মক্তবের মাধ্যমে আমার শিক্ষক আমাকে শিখাইছে। বলো তুমি কি প্রশ্ন আমাকে করতে চাও? বলতেছেন, আব্বা একটু বড় বিশাল আকাশের দুনিয়া, আসমানটা যত বড় দেখতেছি আল্লাহ, জমিনটাকে যত বড় দেখতেছি আব্বা, আল্লাহ যে আসমানটা সৃষ্টি করেছে, ওই জমিনটাকে সৃষ্টি করেছে, এই আসমান এবং জমিন থেকে কি দুনিয়ার জমিনের মাধ্যমে কিছু বড় আরো বস্তু আছে? আব্বা বলতেছে, তুমি পাহাড় দেখতেছো, পাহাড় থেকেই তুমি আরম্ভ করো। বলতেছে, আব্বা পাহাড় থেকে বড় তো আরো কিছু আছে, কিন্তু আমার জানা নাই। আব্বা বলতেছেন, সন্তান আমার, এই যে বিশাল বড় একটি পাহাড়, যে পাহাড়ের কোনায় কোনায় তোমাকে নিয়ে আমি ঘুরে আনন্দ নিতেছি, এই পাহাড় থেকে বড় বড় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মাধ্যমে সাগর মহাসাগর বানায়া রাখছে। পাহাড় থেকে বড় সাগর না গো, দুনিয়াটার 4টা ভাগ করে, একটা ভাগ জমিন আর বাদ বাকি সব তো পানি আর পানি। পানির বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ ওই 2-3 মিনিট। আব্বাকে জিগাইতেছে, আব্বা পাহাড়টা বড়, ওই পাহাড় থেকে বড় যদি সাগর মহাসাগর, আব্বা তুমি বলো সাগর মহাসাগর থেকে আরো বড় কিছু আছে? বলে আছে। বলে কি জমিন বড়, আসমান বড়, জমিনের মাধ্যমে আরো বড় বড় জিনিসপত্র আছে। হে আমার সন্তান, বলতেছে, আব্বা সব কিছু আমি বাদ দিলাম, জমিন বহুত বড়, পাহাড় বহুত বড়, এবার সব কিছু জমিনের মধ্যে আছে, আসমান জমিন সব কিছু থেকে আরো বড় জিনিস কি কিছু আছে? এই যে সন্তান তার পিতাকে জিজ্ঞাসা করতেছে, বলতেছে, তার আব্বা ওই কথাগুলো শুইনা চোখ দিয়া পানি পড়তেছে, কাঁদতেছে আর দোয়া করতেছে, আল্লাহ এমন একটা সন্তান তুমি আমাকে দিলা, যেই সন্তানটা ছোট থাকতেই বুঝে ফেলাইছে দুনিয়ার মধ্যে কি আছে। এই দুঃখে দুঃখিত হইয়া আনন্দিত হইয়া কাঁদতেছে, আব্বা আব্বা বলো বলো বলো, কথার উত্তর দেও না কেন, দেরি হইতাছে কেন? আব্বার চোখ দিয়া পানি বাইর হইতাছে, সে তো কান্দের উপরে বয়ে রইছে। এবার আব্বা বলতেছেন, হে
আমার সন্তান শুনো, এই যে দুনিয়ার সব কিছু আমাকে জিজ্ঞাসা করলা, এই সব কিছু থেকে বড় হইছে তোমার আব্বার গুনাহ। আল্লাহ তাআলা বাহানা তালাশ করে আব্বা যখন বলছে তোমার আব্বার গুনাহ বহুত বড়, তোমার আব্বার গুনাহ সব থেকে বহুত বড়, সন্তান আবার জিজ্ঞাসা করছে আব্বা এবার বলো দেখি তুমি আব্বার গুনাহ থেকে আরো বড় কিছু আছে কি? বাবা চোখ দিয়া পানি বাইর হয়ে অস্থির হিসাবে কান্দা আরম্ভ করছে, সন্তান তুমি আমার চক্ষু দুইটা খুলে দিছ, দুনিয়ার থেকে যাওয়ার সময় হয়ে গেছে, তুমি আমাকে চোখ খুলে দিছ যে আল্লাহর গোলাম দুনিয়ার মাধ্যমে কতই না অপরাধ আমি করেছি। বলতেছেন উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, সুবহি মক্তবের হুজুরদের মুখে শুনছি, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ই কালাম জিন্দা কুরআন হাকিম, হিকমতে ওলায়া জালাসতো কাদিম। আল্লাহ তাআলা বলেছে ইয়া ইবাদি, আমার সে আমার আদরের বান্দা, ও আমার বান্দা, যেমন একজন আব্বা তার সন্তানকে আমার আদরের সন্তান বইলা ডাক দে। ছোট্ট বালে বিয়া শাদী করার পর প্রথমে একটা সন্তান হয়েছে, বাবার কলিজার টুকরা, আব্বা সন্তানকে বড় আদর করে ডাক দে। আল্লাহ তাআলা এর চেয়ে আরো ৭০,০০০ গুণ বেশি আদর দিয়া ডাক দে, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা, আমার আদরের বান্দা, মোহব্বতের বান্দা, তুমি জীবনে যা গুনাহ করেছো সমস্ত গুনাহ থেকে গুনাহ করার পরেও তুমি নিরাশ হয়ে যাইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি নিরাশ হয়ে যাইও না, তোমার সমস্ত অপরাধগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। এই কথা বলে মুরব্বী বলতেছেন, হে আমার সন্তান, তোমার পিতার গুনাহ হইছে সব থেকে বড়, এরপরে সবচেয়ে বড় হইল আল্লাহ পাকের দয়া এবং মায়া। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দয়া এবং মায়া সব থেকে বড়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই আমার মায়া দয়ার প্রশংসা করলি, তোর প্রশংসা আমার পছন্দ হয়ে গেছে, তোর জীবনে যা অপরাধ রয়েছে, যা গুনাহ রয়েছে, আমি আল্লাহ তাআলা তোর সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বলেন এমন একটা সন্তান আমাদের দরকার আছে কিনা? নাই। এখন তো সব যুবক পোলাপা নির্ভরে গেছে ফেসবুকের মধ্যে আর মোবাইলের মধ্যে। দেখবেন মোবাইল একটা লিয়ে বয়ে থাকবো আর একটার মধ্যে 3টা ছায়া থাকবো, মানে এখনো কি যে হীরাটা রয়েছে এটার মধ্যে, কত জানি সাপ। সারা রাত আজকের যুবকের চেহারা তাহুন লাগে আপেলের মতন সুন্দর, তাহুন লাগে না গো? কিছুদিন পরে দেখবেন বয়স হইতেছে, আস্তে আস্তে গাল গিয়া ভিতরে হামাইতেছে, চেহারার অবস্থা নাই। মাথার চুল কাটে যখন চারেকনি দেখ গরু খের খায়া খালি করে থয়ে দিছে, এই উপরে দুইলা মেঘ পড়লে হেন গেরে খারান যাব, মেঘ পড়তো না। নবীর সুন্নতের খিলাফ যাওয়ার কারণে তার মাথা থেকে তো পা পর্যন্ত গুনাহ। যারা নবীর সুন্নতকে অপমান করে, এখন যদি ধরেন আসামের মধ্যে কোনো মানুষে যদি নবীরা গালি দেয়, নাউজুবিল্লাহ, গালি যদি দেয়, সারা আসামের মানুষ একেবারে শক্তিশালী হিসাবে খাড়া হয়ে পড়তো না, যে নবীর কারণে জীবন দিতে রাজি, সব কিছু দিতে রাজি, কিন্তু নবীকে বেইজ্জতি হইতে দিব না, সবই খাড়া হয়ে যেত না গো? এখন কেলা কেলা আসুন, নবীর কারণে জীবন দিতে রাজি আসুন, কেলা কেলা আসুন, এই তো সবই মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। দেখ ওই বদমাশে নবীর অপমান করছে কারণে আমরা সবই জিম্মাদার হিসাবে নবীর কারণে কোরবান যাও, নবীর কারণে সব কিছু দিতে রাজি। তে নবীর অপমানিত আমরাও করতেছি। এই যে মাথার চুলগুলো সুন্নতের খিলাফ, এই মাথার চুলগুলো যে রাহে, এই চুলগুলো সুন্নত তরিকা নাই, সুন্নতের খিলাফ, এটা নবীর অপমানিত।
নবী কইছে মাথার চুল কাটো সুন্নত মোতাবিক। এখন ধরুন গাছ ডেঙ্গা বুনছুন বা কোন সবজি আবাদ করছুন, সার যদি না দিন যাও হয় না, হয় না। সব কিছু জিনিসের সার মর্ম লাগে হইবার লাগিয়া। মাথার যে চুল লম্বা লম্বা হয় কি দাও হইতা, শরীরের রক্ত চুষা খায়া সার হিসাবে বক্ষণ করে সেন আমার পুরার ব্রেন নাই, থাকবো কে, সব মাথা দিয়ে বাড়িয়ে পড়ছে, থাকবো কিবা। আল্লাহ তাআলা সবের বোঝার তৌফিক দান করুক, আমিন। যুবকরা আল্লাহ তাআলা বহুত পছন্দ করে, কিন্তু যুবকরা আল্লাহ রইবার চায় না, যুবকদেরকে আল্লাহ চায়। বন্ধুগণ, একজন যুবক ভাই যদি আমার এই এই কই যাও, এই তোমরা বউ না বউ, কি বাজার কি আছে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সন্তান বাবার কামাই খায়া, বাবার তেল দিয়া গাড়ির মাধ্যমে, পয়সা দিয়া গাড়ির মাধ্যমে তেল ভরায়, বাবার পয়সা দিয়ে আবার বিবাহ করেছে। এমন ইতিহাস দুনিয়ার জমিনের মধ্যে হয়েছে। বাবা অনেক আনন্দ হয়ে সন্তানকে বিবাহ করাইছে, দেখে আমি একটা নাতিন দেখব। সন্তান বিবাহের কিছুদিন পর বাবাকে বলতেছে, আব্বা বিয়া করাইয়া দিলে কি হইব, বড় মোবাইল না দিলে কিন্তু বউ থাকতো না। আজকে পত্রিকার মধ্যে যদি আপনারা দেখুন হিসাব মিলায়, শতকরা 30টা তালাক হইতেছে একমাত্র মোবাইলের কারণে। কিভাবে হইতেছে? এখন আমনের যেমন মনোরঞ্জন চাই, ঘরের বউয়ে কি স্বামীর দিকে তার আকর্ষণ নাই, মহব্বত নাই? আপনি যেরকম বিয়ার আগে বউয়ের পাগল আসলেন, বউ তো বিয়ার পরে, আপনি বিয়ার আগে আসলেন, বউ কিন্তু বিয়ার পরে স্বামীর পাগল হয়ে থাকে। তখন বাজার থেকে দেখবেন বহুত রাতে আইব ঘুরা ফিরা, সার হোটেলে আড্ডা মাইরে আয়া হেরিয়া রাতের 10টার দিকে বাইতে উঠবো। এই 10টা তরি ঘরের বউ অপেক্ষা করে বয়ে থাকে, স্বামী আমার কোন সময় আইব, একটু আনন্দ করাম, দুই একটা আলাপ সালাপ করাম। আসুন না যে সেই আনন্দর কথা কইতাছি না, হেডা কারে বটরে বুঝে, হেডার কথা কইতাছি না। একটু আলাপ আলোচনার মাধ্যম তো আছে তো কিছু লাভ, ভালোবাসার কথা কিছু। তখন এই 10টার সময় আইসে হেরে দেখবেন না, হ্যাঁ মেহেদুল্লাহ খাইছে, খাইয়া হেরে দেখবেন চিত্তবিটা চালু করিয়া ধ্যান ধরে চাই রয়েছে, বউয়ে কি কইতাছে সেদিকে ধ্যান নাই। এই মোবাইলের কারণে 30টা তালাক হইতেছে বর্তমান, আরো 30টা তালাক হইতেছে জনমের শিকড় খাওয়ার কারণে। তালাক দেওয়ার পরে মাসলা তো আমরা টানি জানে না, তা আমরাও তো জিগাই তালাকটা কি লেগে হইছে। হুজুর কইনাছে জামাইয়ার বারাত হইতা তাহন জানা, এমন মুহের গন্ধ হইতা তাহন জানা। আল্লাহ তাআলা এই মুখটারে পবিত্র রাখছে, চাইলে আল্লাহ তাআলা নাপাক জিনিস মার পেটের ভিতরে খাওয়াইবার পাইল না, হইলে না গো, পাইল হইলে, কিন্তু খাওয়াই না কেন গিয়া, আল্লাহ খাওয়াইছে না কেন গিয়া। বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর জুবানটা দিয়া, মুখ দিয়া আমি আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে মার পেশাব পায়খানা খাওয়ায়া তোকে আমি তিল তিল করে শিয়ান করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা মার মাসিকটা বন্ধ করিয়া দিয়া ওই মাসিকের তারগুলা তোর নাবির তারের সাথে আমি আল্লাহ তাআলা লাগাইয়া দিলাম। আমি আল্লাহ তাআলা চাইলে ওই তারগুলা আমি তোর মুখ দিয়া লাগাইতে পারতাম, লাগাই না। তার কারণ হলো যাতে আমি আল্লাহ তাআলা নাবি দিয়া তোকে খাওয়ায়া তিল তিল করে 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা তাকে মোটা তাজা করে আমি জিন্দা রাখছি। ওই জায়গার মাধ্যমে আল্লাহ ছাড়া বান্দার দেখভাল করার কেউ নাই। যেই জায়গার মাধ্যমে আল্লাহ বলেন, আমি সব সময় 10 মাস 10 দিন তোর খেদমতের কারণে তোর মায়ের পেটের ভিতরে 2টা ফেরেশতা আমি আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। মা ঘুমায়া গেছে, ওই দিক দিয়া কাজ মারছে। আমরা মানে অবশ্যই তারা একটা আন্দোলন করছে, কুমুরি মঞ্চে শরীর চা খাওয়াইতো, কিন্তু কথা তো মূল্যবান করতেছে যে আমি একটা আহ্বান করাম, কিন্তু তারা একটা আশা করছে বাধা দিয়ে যেমন মনে মনে ছবি কাটলে যায় আর মনে মনে চা দেবো খাইবে,
এনে কেউ যদি কি আলোচনা করে নেবে ওই ইনশাল্লাহ সার ব্যবস্থা এনে হয়েছে তা বাজারও মানুষ কেড়ে গো না কমিটি বহুত ফেসিলিটি দিছে বহুত সভা করবার যায় কমিটিরা হুজুরগর খবর লয় না এখানে একদম খেট সুইচ গেট থেকে এই মূল্যবান কথাটি কওয়ার উদ্দেশ্য হয়েছে এইটা যে আপনারা মানুষ তো সবই বালা চরের মানুষে আলিমোলামারে বহুত ইজ্জত সম্মান করে কলজাত থেকে মহব্বত করে কিন্তু এর পরেও যে মানুষটি যে জালিমের জুলুম অত্যাচারের মধ্যে আছে কোনো না কোনো বেজাল তো আছে জায়গার মধ্যে তে সবে ইনশাল্লাহ চা খাইন কথা কইনা যে হ্যাঁ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আমার একটু চা খাওয়ার ইজাজত আছে গো সবের পক্ষ থেকে খাবার ভাই বাস হবে ইনশাল্লাহ থই দিন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। বলতেছিলাম বন্ধুগণ আল্লাহ তাআলা মার পেটের ভিতরে সন্তানকে তার মুখ দিয়া নাপাক বস্তু খাওয়ায় নাই তাই কারণ হলো একটা আল্লাহ কয় বান্দা মার পেটের রক্তগুলো তোর নাভি দিয়ে আমি খাওয়ায়া পালছি এই কারণে মুখটাকে জুবানটাকে পবিত্র বানায়া রাখলাম যাতে করে এই দুনিয়ার মাধ্যমে যাওয়ার পর পবিত্র মুখখানা দিয়া যাতে আমি আল্লাহর জিকির আজগার করতে পারো সুবহানাল্লাহ। আল্লাহ বলো এই মুখটা দিয়া আমাকে তিলাওয়াত করবি কোরআন তেলাওয়াত করবি জিকির আজগার করবি ভালো কথা বলবি মানুষদেরকে নামাজের দাওয়াত দিবি যে কথা দিয়া নিজের আপন মার সাথে কথা বলবি আব্বার সাথে কথা বলবি ওই মুখটার মাধ্যমে আমি আল্লাহ তাআলা নাপাক লাগাই নাই এই কারণে আল্লাহ বলছে আমার বান্দা মুখ দিয়া গালাগালি করবে না কিন্তু আমরা দুনিয়ার জমিনের মাধ্যমে আইসা মুখটারেও বালা রাখলাম না এই মুখ দিয়া কত বড় বড় গালাগালি করি মানুষে হিসাবও করে না যে দুনিয়া থেকে আমার যাইতে হইব। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় একজন আমাদের বন্ধুগণ ইমাম ছিলেন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি কিতাবের মাধ্যমে লেখছে মানুষে যে গালাগালি করে অশ্লীল ভাষা যে জিহ্বা দিয়া ব্যবহার করে মানুষ গালাগালি করে কিন্তু গম পায় নাই যে মানুষটা কোন সময় ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে একজন মানুষ আর একজন মানুষকে যদি অপমানিত করে যদি তার বন্ধু হোক এরপরেও যাতে যদি তাকে অপমানিত করে বলতেছে এরপরে মানুষটা মারা গেল কিন্তু যাকে গালি দিয়েছে ওই মানুষটার সাথে মৃত্যু পর্যন্ত আর মোলাকাত হইছে না। মারা গেছে কিন্তু মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মানুষটা ছিল হজ করেছে উমরা করেছে বছরে বছরে মোটা অঙ্কের যাকাত দেয় গরিবদেরকে সহায় করে শুধুমাত্র তার একটা অপরাধ যে একজন বন্ধুকে সে গালি দিয়েছে বন্ধু তার কলিজার মধ্যে আঘাত লাগছে যেই সময় মারা গেছে ক্ষমা নাই তওবাও করতে পারে না মানুষটার কাছ থেকে ক্ষমা নিতে পারে না ক্ষমা নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন বন্ধুর কলিজার মাধ্যমে আঘাত দেওয়ার কারণে ওই মানুষটা বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে নাউজুবিল্লাহ। অপরাধ একটা ছিল শুধু যে বন্ধুর কলিজার মধ্যে আঘাত দিছে একটা গালি দিয়া আর সব কিছু ঠিক আছে তাহাজ্জুদ নামাজ পড়তো 5 ওয়াক্ত নামাজ কায়েম করতো হজ করেছে উমরা করছে যাকাত দিছে বড় বড় দানশীল আছিল এরপরেও মানুষটা ইসলাম থেকে খারিজ হয়ে বিদায় হয়েছে কয়টা অপরাধ দেখো মাত্র একটা অপরাধ হ্যাঁ গালি দিছে তারটাতে ক্ষমাও নিবার পাই না আগেই মারা গেছে। এখন চিন্তা করুন একটা অপরাধে যদি হ্যাঁ বেঈমান হয়ে মারা গেছে তাহলে আমরার জিন্দিগির মধ্যে কত বড় বড় অপরাধ আছে। বড় ভাইয়েরে ঘুষি মাইরা ফালাইয়া দে বাপের স্যান্ডেল লইয়া যা ফিটনা দিবার লাগিয়া আছে না এরম কোলাঙ্গার ফলাফান আছে না গো বাবা মুরব্বী হয়ে গেছে যখন নাকি সন্তান যুবক ছিল
বাবা কলিজা বিক্রি করে, শরীরের চামড়া বিক্রি করে, রক্ত বিক্রি করলে দেখবেন অনেক বাবা বলে সন্তান তুই লেখাপড়া কর, মাদ্রাসার মাধ্যমে দেখ বা স্কুলের মধ্যে দেখ। হে সন্তান তুই শুধু লেখাপড়া কর, তোর খরচ যদি আমার শরীরের রক্ত বিক্রি করেও দেওয়া লাগে আমি দিতে রাজি, কিন্তু তোকে বালা মানুষ আমি বানাইব। যেই সন্তানটাকে মা বাবা রক্ত বিক্রি করে দেওয়ার ওয়াদা করেছে, অবশেষে দেখবেন যখন বয়স হয়েছে সুন্দরী মহিলা একটা বিয়া করছে বন্ধুগণ, দেখবেন সুন্দর বউয়ের সুন্দর কথা কথায় তারা দুইজনের মাধ্যমে পিতা মাতার মাধ্যমে ঝগড়া লাগায়া দেখবেন সন্তানের হাতে স্যান্ডেল লইয়া আব্বারে মারতে যায়। এর লেগে আল্লাহর নবী কইছে বিয়া করায়ও ধনী দেখে না, সুন্দর দেখে না, তার ভিতরে কি আছে বালা গুণ দেখে, চরিত্র দেখে বিয়া করাই। ওহন তো আগের মুরব্বীরা যদি বিয়া দেখবার যাইতো জিগাইতো তোমার নানির খানদান, দাদির দাদার খানদান, বালা হে দূর থেকে দেখতো। ওহান কিন্তু এটা নাই, ওখানে দেখলে সুন্দর আছে না নাই, দেহার মধ্যে কিরম ভালা দেখা যায়। এক যুবক কাল্লা আছিল, কাল্লা কলু দৌড়ালেন যে ডেগের চুলার মধ্যে রাঁধলে, তারপরে ডেগের যে তলের আছে এটা কি করলেন হেরা কালি না, ডেগের তলের রানীর নাম কি? আচ্ছা ডেগের ফুট কি কয় না, যেই দেশের যেই বাসা, এই ডেগের তলে যেরুম কালা তাহে তাইনের চেহারা এরুম কালা। তখন হ্যাঁ কইতেছে আমি লেখাপড়া করাম, চাকরি করাম, আল্লাহ যে আমার কালা দিছে, কিন্তু আমি সুন্দর বিয়া করাম, কালা বিয়া করতাম না। হ্যাঁ মানে এরম খুঁটি গাইরা বইছে, অন সে রানেও দেখলে তারে পছন্দ করে না। অন হেও ভাবছে যে আমি সুন্দর বিয়া সেরি ছাড়া বিয়াও করতাম না। এখন একটা বেজালের মধ্যে পড়ছে না গো, চাকরিয়াল মানুষ। তখন মুরব্বীরারে লাগাইছে যে আন্ধারা একটা পরামর্শ বুদ্ধি করে আমার একটা বিয়া করাই। আগের মুরব্বীর জ্ঞান বুদ্ধি কিন্তু বহুত ভালো আছিল। এই যে কইতো না যে আলের বলদ বয়া খাইলেও বোরা, সয়া খাইলেও বোরা, এটারে বলদের মধ্যে নেহাইরে শেষ করুন না। যে মানুষ যদি দুনিয়ার মধ্যে ভালা কাম করে, ভালা কাম করলেও তার বয়স শেষ হইব, খারাপ কাম করলেও কি হইব তার বয়স শেষ হইব। আন্যে গ্রামের মাতাব্বরি কইরা মানুষের সাতায়া অন্তরের মধ্যে আগুন দিয়া জ্বলাইতে জ্বলাইতেও শেষ হইব, আর তসবি লইয়া আল্লাহরে রাজি খুশি করতে করতে তাও শেষ হইব, দুনু ভাই শেষ হইব। মুরব্বীরা কইতেছে যাও বিশ্ব গড়ক, আমরা দয়া হয় বিশ্ব গড়ক, তোমার বিয়া ইনশাল্লাহ হইব, সুন্দর মেয়ের সাথে হইব। এক বন্ধুর সাথে বলছে, বন্ধু তোমার একটা সুন্দরী মেয়ে আছে? বলে আছে। আমি তোমার সুন্দরী মেয়ের জন্য একটা সুন্দরী জামাই, সুন্দর একটা জামাই আমি দেখছি, সিলেক্ট করছি। তবে শর্ত একটা, ছেলে চাকরিয়াল। শর্ত বলেছেন মুরব্বীরা দেখিয়া, আমার দাদা দাদি নানা নানি মুরব্বীরা আত্মীয় স্বজন, অর্থাৎ মুরব্বীরা দেখিয়া পছন্দ কইরা আমারে বিয়া করাইব, কিন্তু আমার দুই নয়নে দেখতাম না তারার পছন্দ আমার পছন্দ। শর্ত তারা পছন্দ আমার পছন্দ, আমি মেয়ে দেখতাম না। মুরব্বীর কথা মোতাবেক বিশ্বাস করে বলতেছে, জামাইটা যদি চাকরি করে আর দেহার মধ্যে যদি অনেক সুন্দর, তাহলে আমার মেয়েও তো সুন্দরী। কিন্তু মেয়েটা আছেন দিনদার, ধৈর্যশীল, বিবাহের প্রস্তাব দিয়েছে, জামাই দেখা ছাড়া বিবাহ হয়ে গেছে। বন্ধুগণ, যখন বিয়াটা পড়াইছে, পড়ানোর পর পরের দিন যখন বাসর রাতের মাধ্যমে স্বামী স্ত্রী নতুন জামাই নতুন বউকে এক বিছনার মাধ্যমে দিছে, বউয়ে যখন গুঙ্গট উঠাইছে, উঠায়া দেখে হাই রে কাল্লা রে কাল্লা, জামাইয়ের চেহারা হাই রে, এমন কাল্লা বেহুশ হয়ে পড়ে গেছে গা। হাই হ্যাঁ কি জ্বালা, কি ধোকায় আমার লগে হইল। আমরার গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে আসলাম আমি, আর আমার বিয়ে একটা কাল্লার লগে হইল। কতন পরে হুশ আইছে, দিনদার ধৈর্যশীল। তো যাই হোক বালাই হয়েছে, বিয়া যদি বাবাই দিছে তাহলে এটাই গড় করুন লাগবো। বিয়ার গড় করতেছে, বছর 6 মাস যাইতেছে। বন্ধুগণ, হঠাৎ করে মেয়েটা জিজ্ঞাসা করলো, হে আমার স্বামী, আমাদের 1 বছর পার হয়ে গেছে, আমি একজন সুন্দরী মেয়ে, তুমি একজন কালা আমার জামাই,
তবে আমার ভিতরে একটা গুণ আছে, তোমার ভিতরে একটা গুণ আছে আমার মনে হয়। এবার বলো আমার ভিতরে গুণটা আছে, তোমার ভিতরে কোন গুণটা আছে? আমাদের দুইজনের মাধ্যমে আজকে প্রকাশ্য করো। জামাই বাবু তাহাজ্জুদের মাধ্যমে আচরিত হয়ে গেছে, কি প্রশ্ন আমাকে কইরা বইছে, তার ভিতরে কি গুণ আছে, আমার ভিতরে কি গুণ আছে, আমি কি বলবো? তার খবর আমি কি জানি, আমার খবর সে কি জানে, কিন্তু দুইটা গুণ কি কিন্তু জানি না। জামাই বাবু বলতেছে, হে আমার আদরের ঘরের স্ত্রী, যা কিছু দুনিয়ার মাধ্যমে করলাম সব কিছু তোমার কারণে। তোমার মুখের উত্তর, তোমার প্রশ্নের উত্তর তোমার মুখ দিয়া বলো, দুইটা গুণ আমাদের দুইজনের মাধ্যমে কি আছে? বউয়ে কইতাছে, এই যে আমি যে সুন্দর, তুমি যে কাল্যা, আমারে দেখলে তোমার কিরম বাপ বাপ লাগে, কিরম লাগে, মনের মধ্যে কিরম লাগে? ও তোমারে দেখলে কিরম লাগবো মানে? কাল্যা মানুষের যে একটা সুন্দর বউ পাইছি, তাও গ্রামের মধ্যে 1 নম্বর। তোমারে যখন আমি দেখি, দেহার সাথে সাথে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ আমি একজন কালা মানুষ, একজন সুন্দর বউ পাইছি, এই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখন বলো না আলহামদুলিল্লাহ পড়লে সওয়াব আছে না নাই? আছে না গো? তে কালা মানুষটা সুন্দর বিয়া কইরা সুন্দর বউ পায়া, সুন্দর একটা বউ পায়া তার ভাগ্য খুলছে না খুলছে না? জামাই বাবুকে বলতেছে, এবার আমারটা শুনো, তুমি যখন আমাকে দেইকা যখন তুমি শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ তাআলা তোমার আমল নামার মাধ্যমে এক একটা হরফের বদলে 10টা কইরা নেকি আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। আমাকে দেখার পর, নিয়ামতের শুকরিয়া আদায় করার পর, আল্লাহর প্রশংসা করার পর আল্লাহ তাআলা তোমার আমল নামায় নেক দিয়া ভরপুর করে দেয়। তবে আমি যখন তোমাকে পড়ি, তোমাকে দেখি, দেখা সাথে সাথে আমার মুখ দিয়া অটোমেটিকলি আইসা পড়ে আস্তাগফিরুল্লাহ। তুমি আমারে দেখিয়া বড় আলহামদুলিল্লাহ, আমি তোমারে দেখিয়া কই আস্তাগফিরুল্লাহ। আমি একজন সুন্দর মেয়ে, একটা কালা জামাই আল্লাহ আবার মিলাই দিলা। বলতেছে দেখো কত বড় কথা, সারাদিন গুনাহ করার পর, সারাদিন নানান রকমের গুনাহ হয়ে গেছে, যখন তুমি বাড়ির মাধ্যমে আসো, তোমাকে দেইকা বলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা বলেছে যে মানুষটা 24 ঘন্টা কোনো ছোটখাটো অপরাধ করার পরে একবার যদি তওবা করে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে আমার মুমিন ইমানদার বিশ্বাসীগণ, তুবু তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা সঠিক নিয়মে সঠিকভাবে তওবা করো, অর্থাৎ পাক্কা তওবা করতে হবে। আপনি আমি যদি চুরি করেন, চুরি করি, এইভাবে তওবা করতে হবে, আল্লাহ আর জীবনে কোনোদিন চুরি করব না, আল্লাহ আজকে থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন অপরাধ করব না, তওবা করেছি। এই তওবাটা এমনভাবে হওয়া লাগবে মৃত্যু পর্যন্ত যাতে এই গুনাহটা আপনার দ্বারা না হয়। এটার একটা তাওবাতান নাসুহা। আর তাওবাতান নাসুহা করার লাভ হইল, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, বান্দার সব অপরাধগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনের মাধ্যমে, হে বাবা তুমি একজন জিম্মাদার, তোমার সন্তানকে তুমি দুনিয়ার মাধ্যমে ভালা বানায় ফেলে যাও। কোটি টাকার মালিক বানানোর কোনো প্রয়োজন নাই, 10 বিঘা সম্পদের মালিক বানানোর কোনো জরুরত নাই। তোমার সন্তানকে একটা ভালা মানুষ বানাও। ভালা মানুষ বানাইলে কি লাভ হবে বন্ধুগণ? আপনার সন্তান যদি কোরআনে কারীম শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে, কিতাবের মাধ্যমে লেখা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মার সন্তান পিতা
পিতা মাতার সন্তান যদি পবিত্র কোরআনকে শুদ্ধ করে তিলাওয়াত করতে পারে, আর মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়, একজন কোরআন পড়নেওয়ালা কোরআনের হাফেজ অথবা আলিম বন্ধুগণ, মা বাবার লাশটা যখন কবরের মাধ্যমে নিয়ে নামে, মাটির মাধ্যমে নামে, বাবা ছিল অপরাধকারী, গুনাহগার, আল্লাহকে নারাজ করেছে, এমন এমন গুনাহ করেছে যে গুনার কোনো মাফি পর্যন্ত হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন আমার কোরআনের বহুত পাওয়ার, কোরআনের বহুত ক্ষমতা। একজন কোরআনের হাফিজ সাহেব পিতার লাশটা নিয়ে কবরে নামার খাতিরে, একজন আলিম সাহেবে মা বাবার লাশটা নিয়ে কবরের মধ্যে নামার খাতিরে, আল্লাহ কোরআনের বরকতে আলিমের সম্মানিতে আল্লাহ তাআলা তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। সুবহানাল্লাহ। তাইলে বিশাল বড় সম্পদের রিজিকের মালিক কে লাগো? আল্লাহ। দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যা মানুষ পাঠাইবো সব মানুষের রিজিক কার হাতের মধ্যে রয়েছে? আল্লাহর হাতের মধ্যে। মানুষ আমরা বুঝি না, তার কারণেই তো আজকে আমরা অপমানিত হই। আল্লাহ তাআলা কইছে তোমার সন্তানের দায়িত্ব হইছে তোমার উপরে, তারে লেখাপড়া করায়া দুনিয়ার মধ্যে বালা সুশিক্ষায় শিক্ষিত বানায়া হয়ে যাও। দুনিয়ার মধ্যে মোটা অঙ্কের টেহার মালিক, মাটির মালিক বানায় হয়ে যাওয়ার কোনো ফায়দা নাই, লাভ নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তুমি তোমার চিন্তা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, আলাইকুম আনফুসাকুম, তুমি তোমার নিজের চিন্তা করো। তুমি যে একদিন দুনিয়াতে বিদায় হইবা, এই সন্তানের লেগে কত ধরনের খামসি কইরা দেখবাই নমাজও পড়বার সময় নাই। এরপরেও এই সন্তান মরে যাওয়ার পরে একদিনও কি মা বাবার কথা মনে করে গো? যায়। ঈদের দিন সকালবেলা দেখবেন বাজার মার্কেট করতে করতেই নমাজের টাইম হয়ে যায়, তাও বাজার ওই বইয়ে থাকে। এই সময়ও নসিব হই না যে ফজরের নামাজ পড়া দিহি যায়। যে আব্বা দুনিয়ার জমিনের মাধ্যমে আমার জন্য সব কিছু কুরবানি করেছে, মা আমার সব কিছু বিলীন করে দিছে, যে মা সুন্দর করে গড়টা বানাইছে, আব্বা আমার গড়টা বানাইছে, ওই গড়টা তো জমিনের মধ্যে ঠিকই আছে, মাটির উপরে বিদ্যমান। যে গড়টা মা বাবা অনেক কষ্ট করে বানাইছে, এই গড়টা তো নাই, মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই কথাটাও মনে করে না একবারও যে ঈদের দিন আজকে মা বাবা আমার জন্য কত সুন্দর সুন্দর কাপড় কিনে আনতো, মা বাবা ছিঁড়া ফাটা কাপড়গুলো পিন্দাই ঈদ করতো, কিন্তু সন্তানকে কষ্ট দেয় নাই। আজকে ঈদের দিন মা কোথায় আছে, বাবা কোথায় আছে, একটুও খেয়াল করে না, নসিবে হয় নাই যে মা বাবার কবরের পাশে গিয়া সূরা আল-হামদ শরীফ পড়া একটু দোয়া করি আল্লাহ তাআলা যাতে মা বাবাকে মাফ করে। কিতাবের মাধ্যমে লেখা একজন সন্তান যদি তার মা বাবার কবরের পাশে গিয়া আল-হামদ শরীফ সূরা ইখলাস পড়া যখন আল্লাহর কাছে হাত বাড়ায়, আল্লাহ গো আমার আব্বা অনেক গুনাহগার, আমার আব্বা অনেক গুনাহ করেছে, মা আমার অনেক কষ্ট করেছে, কিন্তু আমাদের কারণে করেছে। আল্লাহ আল্লাহ এখন আমি বুঝা ফেলাইছি, আমি কোরআন পড়া জানি, কোরআনের অর্থগুলো আমি বুঝছি। আল্লাহ মা বাপ যদি সন্তানের উপরে নারাজ থাকে, আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, সেই মা বাবার উপরে সন্তান রাজি ওই সন্তান জান্নাতি, আর যেই মা বাবা সন্তানের উপরে নারাজ ওই সন্তানটা বন্ধুগণ জাহান্নামী। এইভাবে চোখের পানি ফলায়া ফলায়া কান্দে। আল্লাহ জানি না কবরের ভিতরে কি অবস্থা হইতাছে। দুনিয়ার জমিনে জিন্দা থাকতে গিয়া কোনো মানুষ যদি আমার আব্বাকে কিছু বলতো, আমি আগে গিয়া দাঁড়ায়া যাইতাম, আমার আব্বাকে অপমান করতে পারবে না, তোকে ছাইরা দিব না। এইভাবে চোখের পানি ফলায়া কান্দে। আল্লাহ শুনেছি কবরের মাধ্যমে অনেক আযাব হয়, জানি না কি আযাব হইতাছে। আল্লাহ এখন আমি তোমার কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ আমি তার সন্তান, আবারও তোমার গোলাম। আল্লাহ তুমি আমার বাবার কবরটা আযাবকে মাফ করিয়া জান্নাতের বাগান বানাও। যতক্ষণ পর্যন্ত কবরে শান্তি না আসবে আল্লাহ আমি এখান থেকে হাত উঠায় রাখবো, নামাইব না। এইভাবে যখন কান্দে আল্লাহ তাআলা বলে, দুই চোখ দিয়া পানি বের হইতাছে। আল্লাহ বয় বান্দা, হে আব্দুল্লাহর সন্তান, হাত নামা, হাত নামা, আর কান্দিস না, আর কান্দিস না। তোর পিতার জন্য, তোর আব্বার জন্য যেই দোয়া করেছো, আমি আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে উঠছে, সহ্য হইতাছে
হইতাছে না, হাত নামা আর কান্দিস না, আমি আল্লাহ তাআলা তোর পিতার কবরটাকে জান্নাতের লগে সম্পর্ক করে দিলাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর। তবে এই সন্তানে করব যে সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান আছে, যে সন্তান কোরআন তেলাওয়াত করে করে কান্দে, নমাজ পড়ে পড়ে কান্দে, এইরকম সন্তান নিজের বানায়াত হয়ে জন লাগবে। হুজুর আই পড়ছে না গো? হুজুর আই পড়ছে, যাই হোক হুজুর অনেক কথা বুঝাইবো, আমি সংক্ষেপে আধা মিনিটে কই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই, উনার হাতের মধ্যে একবার এরম হয়েছে যে 5 লাখ খ্রিস্টান পাদ্রী এক জায়গার মধ্যে কলিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই, তার হাতে 5 লাখ মানুষ, তাও পাদ্রী খ্রিস্টান, কলিমা পড়ে মুসলমান হয়ে যায়। উনিও তো একজন মার সন্তান না গো? তাহলে আমরা সন্তানের মধ্যে তো ভালো কথাই বারো না, কি শিক্ষা দিলাম? হযরত খায়রুল ইসলাম মুফতি সাহেব রহমতুল্লাহি আলাই, উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত, আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেব বলে আমিন। ওনার একজন মা, মুফতি সাহেবের লেগে সারা আসামের মানুষ পাগল ছিল, আমরার সন্তানের লেগে কয়জন পাগল? গতিকে আমি অনুরোধ করব, একটা কোরআনের জ্ঞানওয়ালা সন্তান বানায় থয়া দুনিয়াতে যাই না, বানায় দুনিয়া থেকে যাই না, যে সমস্যা খুব খারাপ হইব। আর খাস করে এই জায়গার মানুষের কয়াম, এখনো সময় আছে মসজিদের মধ্যে আয়া আমাদের উস্তাদে মোহতরম বলতো, যত বড় মুসিবত আয়ুক, তাহাজ্জুদ নামাজের লগে সম্পর্ক যার বালা আছে, মুসিবত এই জায়গার মধ্যে থাকতো না ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। বদরউদ্দিন আজমল সাহেব, আমি কয়েকটা ওনার মিটিংয়ে গেছি, ভাষণ শুনছি, উনি একটা কথাই কইতো লাস্টে, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে রে বাবা। কারণ নির্জনে সেই নিজের ঘরের ফোলাফান হইতে পারছে, গ্রামবাসী সবাই ঘুমায় রয়েছে, একদম পশুপঙ্খির আওয়াজ পর্যন্ত নাই। সেই সময় ঘুমেতে উঠিয়া যখন অজু করে মুসলা বিছায় আল্লাহরে ডাক দে, আল্লাহকে বান্দা, এখন তুই আর আমি বল, তুই কি চা তুই এখন কি চাইবে, চা আমার কাছে, তুই চাইতে দেরি হইব, আমি আল্লাহ তাআলা তোরে দিতে দেরি করতাম না। সুবহানাল্লাহ। এখন তো আমরা তাহাজ্জুদ পড়ান তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজই তো আমরা পড়ি না। এরকম মানুষ আছে দাড়িগুলো ভাগিয়া গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে গা। দাড়ি চুল কেলে গা পাহে, যারা বুঝে দাড়ি চুল মানে যে কালা আছে জিন্দা আছে, যখন পাক্কা যাইব গা শরীরের একটা অংশ মরে যাইব গা, এটা কিন্তু মুর্দা হয়ে যাবো গা, সাদা হয়ে গেলে গা। যদি মানুষে বুঝে যে হারে শরীরে একটা অঙ্গ মুর্দা হয়ে গেছে, আমি নিজে চোখকে দেখতেছি, এই মানুষটা কোনোদিন আল্লাহর সেজদা দিয়া থাকবার হয়তো না। বিশ্বাস করেন এই কথা। আল্লাহ তাআলা আমাদের সবেরই আমি অনুরোধ করা মান্যারা দোয়া করুন, খাস করিয়া কেলা কি গুনাহ করছুন, তাহাজ্জুদ নামাজ পড়ে খাস করে দেও দোয়া করুন যে আল্লাহ যাতে এই সরদারে, এই সরের সরজমিনকে আল্লাহ তাআলা যাতে বান্দার গুনাহ মাফ করে দিয়ে, আল্লাহ তাআলার দয়া দিয়া যাতে এই সরদারে আল্লাহ তাআলা নিজে স্বয়ংে হিফাজত করে, এবার দোয়া করবেন আল্লাহুম্মা আমিন। আর তো উপায় নাই, আমাদের মুসলমানের গতি খুব খারাপ। জানুন না আপনারা, জানা পত্রিকা পড়ে, সব খবর তার মোবাইলে আয় না, কিছু গোপন খবর আছে যদি পেপারের মধ্যে আয়। যত খবরগুলো আয় যদি জানতেন শুনতেন তাহলে বুঝতেন যে মুসলমানের দশা কি ওইবার লেগে লইতেছে। দেখুন 2026-এর পরে কি অবস্থা হয়। গতিকে মানুষ সব আল্লাহ তাআলা বানাইছে, সিএম কোন, এমপি কোন, প্রধানমন্ত্রী কোন, রাষ্ট্রপতি কোন, যা কিছু আছে সব কিছু কেলা বানাইছে গো, সব সৃষ্টি কেলা করছে, আল্লাহ সৃষ্টি করছে। অত্যাচার যে হইতাছে আল্লাহ কি দেখতেছে না? করাইতাছে তো মালিক, আল্লাহ তো নিজে করতো না, কেউ করাইবো। আমরা দোষ করছি, দোষের বিচার হইতাছে। ওদিকে এরম ভাবে চলবাই যাতে আমনের কথার দ্বারা অন্য মানুষের কষ্ট না পায়, খাস করে বান্দার হক যাতে আমরা নষ্ট না করি, কেউর জমি যাতে ঠগায় না খাই, কেউর একটি হাও যাতে আমরা ঠগায় না খাই। হারাম কামাই কইরা সন্তানরে মদিনা ইউনিভার্সিটির মধ্যে পড়াইলেও কোনো লাভ নাই, কারণ তার রক্ত হারাম। কত আশা করে ফুলার মাদ্রাসা পড়াই হাবিজি বানাইলাম, এখন কেরা লাগে কাম করে, কাম করতো না, খাওয়াইছুন কি হেটার দিকে ধ্যান দেন, তার শরীরের রক্তটা কি দেওয়া হয়েছে একটু বোঝার চেষ্টা করুন, সময় আছে এখনো বুঝবা। আল্লাহ তাআলা যা কিছু বলছি সবেরই আমলের নিয়তে শুনছুন, আল্লাহ আমল করা তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুখ্য অতিথি সাপ মঞ্চে বসা, বেয়াদবি ক্ষমা করবেন, 2-4 মিনিট বেশি হয়ে গেছে গা। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে
সমস্ত গুনাহের থেকে তওবা করে আল্লাহ